আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে তৈরি করে দেখাবো হার্বাল হেয়ার অয়েল। এর আগে আমি আরো দুইটি হার্বাল হেয়ার অয়েলের রেসিপি শেয়ার করেছিলাম, তো সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন। আর এই তেলটি ব্যবহারে কিন্তু আপনার চুল পড়া বন্ধ হবে, চুল ঘন কালো এবং লম্বা হবে। তো চলুন আমি যে উপকরণগুলো দিয়ে বানাচ্ছি এই তেলটা, সেই উপকরণগুলোর সাথে একটু পরিচয় করে দিই। এখানে নিয়েছি নয়নতারা ফুল আর নয়নতারা ফুলের পাতা আর মেহেদি পাতা। আর এখানে ছিল কারি পাতা। কারি পাতা চুলের জন্য অনেক অনেক ভালো কাজ করে। তো সেই সাথে আরো ছিল হচ্ছে এগুলো ছিল তুলসী পাতা। তুলসী পাতা চুলের গোড়া মজবুত করে, চুলকে শাইনি করে তুলে। আর এগুলো ছিল কালোকেশ গাছ। আর কালোকেশ গাছের গুণাগুণের কথা আমরা সবাই কম বেশি জানি, তাই এটার বলার কিছুই নেই। আরো ছিল দুব্বা ঘাস। দুব্বা ঘাসের রস চুল পড়া বন্ধ করে, মাথার স্কাল্পের খুকশি মানে যত সমস্যা আছে সবগুলো দূর করে। আর এখানে আছে তেলাকচুর পাতা। আর তেলাকচুর পাতা কিন্তু মাথা ঠান্ডা করে। আরও নিয়েছি জবা ফুলের পাতা। জবা ফুলের পাতা চুল সিল্কি করতে খুব বেশি উপকারে আসে। আরও নিয়েছি পেয়ারা পাতা। পেয়ারা পাতার রস চুলের গোড়া মজবুত করে এবং চুল শক্ত করে। আরও হচ্ছে এখানে নিয়েছিলাম একটা কাঠগোলাপ ফুল। তো এখানে ফুল নিতে পারেন, গোলাপ ফুলের পাপড়িও নিতে পারেন, তবে বেশি না, অল্প পরিমাণে। তো এইগুলো উপকরণ নিয়েছি। আরও নিয়েছিলাম হচ্ছে সজনে পাতা, আর নিয়েছি পান, আরও সাথে থাকছে নিম পাতা। নিম পাতা উকুন দূর করে এবং স্কাল্পের যত সমস্যা আছে সেগুলো দূর করে দেয়। আর হচ্ছে এখানে নিয়েছি রসুন আর পেঁয়াজ। পেঁয়াজের রস নতুন চুল গজাতে সাহায্য করে, এমনকি টাক মাথায়ও চুল গজায়। আর এখানে নিয়েছি হচ্ছে জবা ফুল। তো আমি শুকনো জবা ফুলটা নিয়েছি। আর নিয়েছি আমলকি। আর এখানে ছিল মেথি। আর নিব কালো জিরা। কালো জিরা চুল কালো করে এবং হচ্ছে চুল নতুন চুল গজায়। আর এগুলো ছিল স্বর্ণলতা। আমি এখানে শুকনোটা নিয়েছি। আর নিয়েছি তেজপাতা। আর তেজপাতার সাথে ছিল দারুচিনি, এলাচ, লবঙ্গ। তো এগুলো সবগুলোই আর কি দিয়েছি এই তেলে। আর হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস লাগবে নারকেল তেল, সাথে আরো ছিল হচ্ছে ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, সিসিমি অয়েল, আর হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তো এগুলো হচ্ছে পরের প্রসেস। আর এই যে এখানে ভিজিয়ে রেখেছিলাম ত্রিফলা, তারপরে অর্জুনের ছাল, শিকাকাই, রিঠা, এগুলো সব হচ্ছে আমি এক রাত ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে একদম ফুলে গিয়েছে। এবার হচ্ছে হাত দিয়ে এগুলোকে একটু চটকে নিলেই হচ্ছে এগুলো গলে যাবে। তো আমি হচ্ছে হাত দিয়ে এগুলোকে এভাবে চটকে নিব। এরপরে হচ্ছে এর মধ্যে আরো অ্যাড করব অ্যালোভেরা। তো অ্যালোভেরাগুলোকে আমি হচ্ছে একদম ছোট ছোট করে কেটে নিব। আর এগুলো ছিল আমার গাছের অ্যালোভেরা। তো এই যে আমি নারকেল তেলের সাথে এই সবগুলো উপকরণ দিয়ে এবার জাল করে নিব। তো আমি হচ্ছে এর আগে যে তেলটা শেয়ার করেছিলাম, তো সেই তেলটা ছিল প্রায় 40টিরও বেশি উপকরণ দিয়ে তৈরি। তো সেখান থেকে কয়েকটা আইটেম বাদ দিয়ে আজকের এই হেয়ার অয়েলটার রেসিপিটা শেয়ার করছি। তো অনেকেই প্রশ্ন ছিল যে কিভাবে আমি এই হেয়ার অয়েলটা তৈরি করি, বা এখান থেকে কয়েকটা ইনগ্রেডিয়েন্টস কি বাদ দেওয়া যাবে কিনা। তো আর কি মেনলি সেই জন্য আর কি ভিডিওটা আজকে আমার করা। তো এগুলো সব যদি আপনারা না মানে দিতে পারেন, কয়েকটা আইটেম যদি বাদ পড়ে তাতেও কোনো সমস্যা নেই। আর সবগুলো উপকরণ দিয়ে বানালে তেলের মান ও গুণাগুণটা অনেক ভালো হবে, এজন্যই আর কি। তো এবার হচ্ছে আমি সবগুলো দিয়ে জাল করে নিব। যতক্ষণ না এই উপকরণগুলো ভাজা ভাজা হবে ততক্ষণ হচ্ছে আমি এগুলোকে জাল করে নিব। আমার ভিউয়ার্স বন্ধুরা যারা হচ্ছে এই উপকরণগুলো সংরক্ষণ করে এই তেলটা বানাতে পারছেন না বা পারেন না, তারা কিন্তু খুব সহজেই আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন। তো ইনবক্স করে কিন্তু এই তেলটা অর্ডার করতে পারেন। তো এই তেলটা আমি ছেঁকে নিয়েছি। এরপরে এখানে অ্যাড করব ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, সিসিম অয়েল, কালিজিরার তেল, সরিষার তেল, এমনকি বাদামের তেল। এরপরে অ্যাড করব হচ্ছে ই ক্যাপসুল। তো এবার এগুলোকে নেড়েচেড়ে আর কি মিশিয়ে নিব। এই তেলটা ব্যবহারের ফলে মাসের চুল 2 থেকে 3 ইঞ্চি লম্বা হবে, চুল ঘন হবে, চুল কালো হবে, টাক মাথায় চুল গজাবে। আর নিয়মিত এই তেলটা ব্যবহারের ফলে চুল অনেক বেশি লম্বা হবে, আর মাত্র 7 দিনেও নতুন চুল গজাতে সাহায্য করবে। এই তেলটা এর আগে আমি অনেক বানিয়েছি, আর অনেকেই আমার কাছ থেকে নিয়ে ভালো রেজাল্ট পেয়েছে। তো আমি এগুলোকে এইভাবে বোতল করে রেখেছি।
তো আমি বোতল করে এভাবে রেখে দিব, আর যখন যে আমার কাছ থেকে অর্ডার করে আমি এই বোতলে করে আর কি তাদেরকে ডেলিভারি দিয়ে থাকি। তো বন্ধুরা, আজকের এই হেয়ার অয়েলের রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও, আর ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করো। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।